যে সদ্গুরুকে চেনার উপায় কি। সদ্গুরুকে চেনার উপায় ঠাকুর বলে গেছেন, এবং এত আধুনিক, এত ঝকঝকে, তা চিন্তা করা যায় না। কি চেনার উপায় কি? ঠাকুর তিনটি ডেফিনেশন, তিনটি কথা বলেছেন। এক, ঠাকুর বলছেন যে তিনি যা বলেন তার সাথে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম এসেছেন তাদের দর্শনের সঙ্গে তার সঙ্গতি আছে তো। যদি থাকে তবেই তিনি পুরুষোত্তম, যদি না থাকে তাহলে তিনি পুরুষোত্তম নন। অর্থাৎ ধর্মের মধ্যে যারা চমক সৃষ্টি করতে চায়, ধর্মের মধ্যে যারা চমক আনে, তারা কিন্তু ধর্মকে মানে ধর্মের নামে অধর্মকে আমদানি করে। তারা ধার্মিক নয়, তারা অধার্মিক, তারা ধর্ম ব্যবসাদার। শুনে রাখুন, যারা যিনি সত্যিকারের সদ্গুরু, তিনি কখনো ধর্মের মধ্যে কোনোদিন তিনি চমক সৃষ্টি করেন না। তার মধ্যে নতুনত্ব আছে, কিন্তু সে নতুনত্বটা পুরাতনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, is in absolute coordination with the earlier Purushottam, with the earlier supreme person. Remember this. This is number 1 point. Number 2 হচ্ছে কি, না তিনি যা বলেন তা তিনি নিজে করে দেখান তো। অর্থাৎ শুধু উপদেশের মধ্যেই তার ধর্ম সীমাবদ্ধ যদি হয়ে থাকে তবে তিনি পুরুষোত্তম নন, এটাও জেনে রাখুন। মানে হোয়াট এভার হি প্রিচেস, যা তিনি বলেন তিনি সেটা করেন তো। whether he does it in its own action, তার কর্মে সেটা করেন তো। এই যে চারুদার কথা আপনাদের বললাম, কই ঠাকুরের মতো কাউকে করতে দেখলেন? কোন তার কাছে একটা মানুষের জন্য তিনি একটা সাম্রাজ্য বিকিয়ে দিতে পারেন, কিন্তু একটি মানুষ তার কাছে আসুন। তার এই আচরণ, এই আচার্য, এই তো আচার্য। অর্থাৎ তিনি যা বলেন তা তিনি করে দেখিয়েছেন। ঠাকুর এমন একটা কথা বলেননি যা তিনি জীবনে করে দেখাননি। অর্থাৎ তিনি বলেছেন আমার সবকিছুই আমার অভিজ্ঞতা থেকে পাওয়া। আর 3, ঠাকুর বলছেন যে প্রত্যেকটি বৈশিষ্ট্যকে তিনি প্রতিপালন করতে পারেন তো, তিনি পোষণ দিতে পারেন তো। সবাই পারবে না, কিন্তু এইখানেই তথাকথিত গুরু, সিদ্ধ গুরু, মহাপুরুষ, অবতার পুরুষের মধ্যে তফাৎ। কি বলেছেন ঠাকুর? যে যারা মহাপুরুষ তারা হচ্ছে ফুলফিলার দ্য গ্রেট, কিন্তু অবতার পুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য বেস্ট। কেন বেস্ট? কারণ প্রত্যেকটি বৈশিষ্ট্যকে তিনি পোষণ দিতে পারেন। একটা বৈশিষ্ট্য নেই যাকে তিনি পোষণ দিতে পারেন না। তার কারণ স্বয়ং তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান। সুতরাং তার সৃষ্ট প্রত্যেকটি জীব, প্রত্যেকটি পশু পাখি, প্রত্যেককে পোষণ দেবার মতো ক্ষমতা তার আছে। সেই জন্যই তিনি সদ্গুরু। এই 3টি ক্যারেক্টার যদি থাকে তবে তিনি সদ্গুরু। আপনারা মিলিয়ে দেখে নেবেন যে ঠাকুরের মধ্যে সেটি আছে কিনা। এক দাদা এসেছেন ঠাকুরের কাছে, তিনি বলছেন ঠাকুরকে, সে ঠাকুর শরীরটাই খারাপ, নানান রকম রোগ, তো এই নিয়ে কি ধর্ম কথা শোনা যায় নাকি ভগবানকে সাধনা করা যায়? আগের তো শরীর, আপনি কি বলেন? ঠাকুর বলে নিশ্চয়ই নিশ্চয়ই, শরীর তো বটেই। সেই দাদা বলছেন তো আগে তো বাঁচতে হবে। ঠাকুর বললেন নিশ্চয়ই, 100 বার বাঁচতে তো হবেই, তবে বাঁচাটাও কিন্তু তার জন্য বাঁচতে হবে। এরকম এই জায়গাতেই ঠাকুর বুঝিয়ে দিলেন ধর্ম কি। অর্থাৎ বাঁচতে হবে তার জন্য। তার জন্য মানে আমার ইষ্টের জন্য, মানে আমার গুরুর জন্য। ধর্ম বলতে আমরা কতগুলি অনুষ্ঠান বুঝি, বা তথাকথিত ভাবে কিছু মন্ত্র উচ্চারণ, কিছু মানুষ ভগবানকে স্তুতি করা, এই জাতীয় বুঝি। আর তার ভগবান আশীর্বাদ করে দেবেন, আমাদের বিভিন্ন রকম অসুবিধা সুবিধা হয়ে যাবে। এই ধরনের কিম্ভূত কিমাকার ধারণা ধর্ম সম্পর্কে কিন্তু আমাদের ছিল বা এখনো আছে। কিন্তু ঠাকুর এসে সমস্ত ভুল একেবারে লহমায় চূর্ণ করে দিলেন, মানে আমাদের ঠিক করে দিলেন। কেন? আমি আবার বলছি, ঠাকুর বিশ্বের বিস্ময়। যদি বলেন কেন? কারণ দেখুন, ঠাকুর কিন্তু অন্যান্য ধর্ম গুরুর মতো কোনোদিনই কোনো বনে জঙ্গলেও যাননি, সেভাবে কোনোদিন তিনি তপস্যাও করেননি, কোনো গুরুও তার ছিল না। মানে সেরকম গুরু ঠাকুর পরিষ্কার বলছেন যে আমার মাই হচ্ছে আমার প্রত্যক্ষ গুরু, মাতা মনমোহিনী দেবী। কিন্তু তা সত্ত্বেও বলতে চাই, ঠাকুর স্কুলে যাননি। স্কুলে গেছেন, কোনো পরীক্ষায় তিনি পাশ করেননি। পাশ করেননি বলা ভুল, পরীক্ষায় দেননি। সুতরাং নিজেকে যেন মূর্খ সাজিয়ে রাখতে চেয়েছেন, আসলে তা নয়। তিনি দেখিয়ে দিতে চেয়েছিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে, তা কিন্তু ঠিক নয়।
ঠাকুর জন্মসিদ্ধ, অর্থাৎ জন্ম থেকেই তিনি সর্বশিক্ষায় শিক্ষিত, তার শিক্ষার কোনো প্রয়োজন হয় না। এবং ঠাকুর এক জায়গায় বলেওছেন যে আমি যদি আপনাদের মতো পড়াশোনা শিখতাম তাহলে এইভাবে ন্যাঙ্গা ভাবে আমি আমার কথাগুলোকে বলতে পারতাম না। কি জানি, মাঝে মাঝে যেন মনে হয় ঠাকুর যেন প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ব্যঙ্গ করেছেন। কেন? কারণ তিনি কোনো পরীক্ষায় কিন্তু দেননি। পরীক্ষা দিলে ঠাকুর পাশ করতে পারতেন না, এর চেয়ে বড় ভুল আর তো কিছু হতে পারে না। তো যাই হোক, তো সেই ঠাকুরকে আমরা দেখছি যে সব তিনি জানেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যা তার অজানা, অথচ প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষা যাকে বলে, অনুশীলন যাকে বলে, ঠাকুরের তো তা দেখি না। ঠাকুরের কপালে সিঁদুরও নেই, গলায় কোনো মালাও নেই, সাধারণ ধুতি পরে বসে আছেন খালি গায়ে, কেবল একটি পরিচয়। এই যেন ঠিক অন্যান্য ধর্মগুরুদের সঙ্গে ঠাকুরকে কিছুতেই যেন মেলাতে পারি না। তাছাড়া দেখুন, তথাকথিত ধর্মীয় যে আচার অনুষ্ঠান, সেরকম কোনো আচার অনুষ্ঠানও তো ঠাকুর আমাদের করতে বলেছেন বলে আমার জানা নেই। সুতরাং তিনি যেন একেবারে ছক ভেঙে, তথাকথিত ছক ভেঙে তিনি একটা নতুন আধুনিক ঝকঝকে আধুনিকতার পথ দেখালেন ধর্ম সম্পর্কে এবং বাঁচার সম্পর্কে। এবং আবার বলছি, সবার জন্য। কেন সবার জন্য? কারণ যারা তথাকথিত শিক্ষিত মানুষ, তাদের জন্য ঠাকুর যেমন অত্যন্ত গভীরতম দর্শনের কথা বলেছেন, অত্যন্ত কঠিন তৎসম শব্দে, বা ইংরেজিতেও বলেছেন যেগুলি ম্যাগনা ডিক্টাতে প্রকাশিত হয়েছে, বা অনেক বড় বড় বাণী তিনি দিয়েছেন, অত্যন্ত জটিল, অত্যন্ত সুগভীর ভাবে দার্শনিক। তিনি এগুলো কাদের জন্য? তথাকথিত জ্ঞানীদের জন্য। কিন্তু তেমনি আবার ঠাকুর ছোট্ট ছোট্ট ছড়া দিয়েছেন, যাতে একটি গ্রাম্য চাষি যে কিছুই বোঝে না, তার কোনো পড়াশোনা নেই, সেও যাতে ঠাকুরের দর্শনটি খুব সহজভাবে বুঝতে পারে। তো ঠাকুরের দর্শনটা কি? ঠাকুর ধর্ম বলতে এটাই বলছেন যে বাঁচা বাড়াকেই বলছেন ধর্ম। আজ পর্যন্ত আমি আপনাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করছি, আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কোন ধর্মগুরু এই ধরনের কথা বলেছেন যে বাঁচা বাড়াটাই হচ্ছে ধর্ম? আমি শুনিনি। ঠাকুরের সব দেখুন, বাঁচতে নড়ে যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। বাঁচা বাড়ার মর্ম যা, বাঁচা ঠিকই জানিস ধর্মতা, বিইং অ্যান্ড বিকামিং, সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ, এই হচ্ছে ঠাকুরের বক্তব্য। কতখানি আধুনিক বলুন তো, কতখানি ঝকঝকে আধুনিক। আর কোথাও তো এই ধরনের কথা শুনিনি। আর অথচ দেখুন, প্রেক্ষাপটটি লক্ষ্য করুন, কোথায় না হিমায়তপুর, অখ্যাত একটি একেবারে যাকে বলে পশ্চাৎপদ একটি গ্রাম্য জায়গা, যেখানে তার চারিদিকের মানুষ সম্পূর্ণ তথাকথিত ভাবে ভ্রান্ত ধারণা, আনুষ্ঠানিক কি বলে ধর্মকে জেনে বসে আছে, এই ধরনের ধারণাযুক্ত মানুষ, তথাকথিত তাদের শিক্ষাও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই জারক রসে জারিত হয়ে ঠাকুর কি করে এত ঝকঝকে আধুনিক হলেন, এ আমার কাছে বিশ্বের বিস্ময়। এর চেয়ে বড় বিস্ময় আমার কাছে নেই। কারণ দেখুন, ঠাকুর পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে, ঠাকুর বর্ণনা করতেন। আপনারা অনেকেই ধর্মগুরুর কাছে অন্তত এইটুকু কথা শুনেছেন যে পাপ কাকে বলে আর পুণ্য কাকে বলে, এটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি অনেক ধর্মগুরুর কথা শুনেছি, ঠাকুরের মতো শুনিনি। ঠাকুর কি বলছেন দেখুন, আপনারা জানেন সত্যানুসরণের কথা, যেটি ঠাকুরের নিজের লেখা একমাত্র বই, যেখানে ঠাকুর বলছেন যে যা রক্ষা হতে পতিত করে তাই পাপ, আর যা অস্তিত্বকে রক্ষা করে তাই পুণ্য। আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, কোথাও কোন ধর্মগুরুর কাছে এই সংজ্ঞা শুনেছেন কি, যে পাপ পুণ্য কাকে বলে? এরকম সংজ্ঞা আমার তো জানা নেই। কি চমৎকার সংজ্ঞা! আমরা মনে করি এই কি বলে অমুকটা করলে পাপ হবে, কি না এই তোমরা ধর্মটাকে কি বলে পুজো করতে গিয়ে এইটা দাওনি, 5টা ফল দিতে হয়, তুমি 3টে ফল দিয়েছো, 2টো ফল দাওনি, তোমার পাপ হয়েছে।
বা তথাকথিত ভাবে আমরা বলে থাকি যে তুমি তোমার বাবার শ্রাদ্ধ করনি, তোমার পাপ হয়েছে, এই ধরনের বা কত রকমের বা মিথ্যা কথা বলছো, এটি পাপ হয়েছে। আমি যদি বলি মিথ্যা কথাটাও পাপ নয়, মিথ্যা কথাটাও পুণ্য হতে পারে। ঠাকুরই আমাদের বোঝালেন, কোনোদিন শুনিনি কিন্তু। কেন, একটু উদাহরণ শুনুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনারা জানেন, এত বড় সাহিত্যিক, ঠাকুরের কাছে গিয়েছিলেন। তো তিনি বলছিলেন যে ঠাকুর, পাপ পুণ্য কাকে বলে? ঠাকুর এই কথাই বলেছিলেন, যা রক্ষা হতে পতিত করে তাই পাপ, আর যা অস্তিত্বকে রক্ষা করে তাই পুণ্য। তাতে বলছি সে কিরকম? তা ধরুন, আমরা তো জানি চুরি ডাকাতি এগুলো তো পাপ। ঠাকুর বললেন চুরি ডাকাতিও ক্ষেত্র বিশেষে পুণ্যের কাজ হতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন সে কি কথা, চুরি আবার কবে পুণ্যের কাজ হলো? ঠাকুর বললেন ধরুন কেউ আত্মহত্যা করবে বলে আফিং কিনে বসে আছে, আফিং এর কৌটোতে সে আফিং কিনেছে, আপনি সেটা দেখতে পেয়েছেন। আপনি অত্যন্ত কায়দা করে সেই আফিং এর কৌটোটি চুরি করলেন, চুরি করে আলাদা করে রেখে দিলেন, যাতে ওর আর সুসাইড করা হলো না। অর্থাৎ আপনি আসলে অস্তিত্বকে রক্ষা করলেন। অস্তিত্বকে রক্ষা করা মানেই হচ্ছে পুণ্য। তো এক্ষেত্রে চুরি করাটাই পুণ্য। এইরকম ধরনের কথা কই আগে তো শুনিনি। ধর্ম সম্পর্কে এত ঝকঝকে আধুনিক সংজ্ঞা আমার তো জানা নেই, এরকম কথা কখনো শুনিনি। কিন্তু কিন্তু ঠাকুর বললেন, সেই জন্যই আমার বারবার মনে হয় তিনি বিশ্বের বিস্ময়। কে বলেছে যে ধর্ম সম্পর্কে এই কথা, যে বাঁচার জন্য যা যা লাগে তাই ধর্ম? যেরকম অনেকে বলে থাকে দেখবেন যে ধার্মিক মানুষ হলে সে অন্তত রাজনীতিতে যাবে না, কারণ রাজনীতি মানেই নোংরা, না রাজনীতি মানেই নোংরা। আচ্ছা ঠাকুরের কাছে এসে দেখুন তো, ঠাকুরকেও একটা কথা লোকে বলেছিলেন। একজন দাদা বলেছিলেন, ঠাকুর আপনারা ধর্ম নিয়ে পড়ে আছেন আপনি ভালো কথা, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলতে যান কেন? কারণ রাজনীতি তো ধর্মের আওতায় পড়ে না। ঠাকুর বলেন সে কি, রাজনীতি কি মানুষের জীবনের জন্য নয়, মানুষের বাঁচার জন্য নয়? যদি রাজনীতি বাঁচার জন্য হয়ে থাকে, যদি রাজনীতি জীবনের জন্য হয়ে থাকে, তাহলে সেটা ধর্মের আওতায় পড়তে বাধ্য। কারণ যা কিছু জীবনীয়, যা কিছু জীবনকে নিয়ে কেন্দ্র করে আছে, যা বাঁচার জন্য প্রয়োজন, তা তো ধর্মের মধ্যে পড়েই, 100 বার পড়ে। তো এরকম একটি ঘটনা আপনাদের বলি। তখনকার দিনে তদানীন্তন পাবনাতে, তখনকার মানে দেশ তখন স্বাধীন হয়নি, তো কয়েকজন মানুষ কংগ্রেসি করতেন, রাজনীতিবিদ, তারা ঠাকুরের কাছে এসেছিলেন ওই হিমায়তপুরে। ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে একটা কথা বলবো ঠাকুর। ঠাকুর বলেন হ্যাঁ বলেন না। কত খোলামেলা দেখুন ঠাকুর, দেখাতে পারবেন এত খোলা মেলা, এত সাধারণ অথচ এত অসাধারণ। মনে হয় সেই জন্যই ঠাকুর মানে অ্যাবনর্মালি নর্মাল, হ্যাঁ, ফুলিশ মানে ওয়াইজলি ফুলিশ অ্যান্ড গর্জিয়াসলি সিম্পল। এই কারণেই, এই কারণেই তিনি, যাই হোক, দাদারা বলছেন যে আচ্ছা আজ তো দেশের স্বাধীনতা দরকার, এটা তো মানেন দেশ পরাধীন, তো স্বাভাবিকভাবেই দেশকে স্বাধীন করতে গেলে তো আপনি ধর্ম নিয়ে পড়ে আছেন, এটা কি ঠিক? আপনি কি মনে করেন না যে দেশের স্বাধীনতা দরকার? ঠাকুর বলেন নিশ্চয়ই দেশের তো স্বাধীনতা পাওয়া দরকার, পরাধীনতার শৃঙ্খল থেকে ভাঙাই তো লাগে। তা বলছি তাহলে আপনি ধর্ম নিয়ে পড়ে আছেন কেন? ঠাকুর বলেন ধর্ম ছাড়া আপনি যে স্বাধীনতার কথা বলছেন সে স্বাধীনতা আসবে তো? বলে কেন? ঠাকুর বললেন স্বাধীনতা কথা মানেই তো হচ্ছে মানে স্বয়ের অধীনতা। তো স্বকে তো বুঝতে হবে। স্ব মানে আমি সচ্চিদানন্দ, সেই সচ্চিদানন্দকে যদি আমি না বুঝি তাহলে সে স্বাধীনতা এনে আমার লাভ কি? আর সে স্বাধীনতা যদি আসেও, সে স্বাধীনতা রক্ষা করতে পারে যাবে? এই যে কত বড় সত্য কথা ঠাকুর বলে গেছেন। আজ দেশ স্বাধীন, কিন্তু আমার কোনো সময়ের জন্য মনে হয় না যে সত্যি সত্যি দেশ স্বাধীন হয়েছে বা দেশের স্বাধীনতা আমরা রক্ষা করতে পেরেছি। আমার কখনো তা মনে হয় না। আমার বারবারই মনে হয় ঠাকুর যা বলেছেন সেটাই ঠিক। কারণ আমরা বলি যে আমরা স্বাধীন, স্বাধীন মানে কি স্বেচ্ছাচারিতা? স্বাধীন মানে কি স্বার্থপরতা? ঠাকুর সত্যানুসরণে বলছেন যে স্বাধীন স্বার্থপরতা স্বাধীনতা নয় কো, বরং স্বাধীনতার অন্তরায়।
এই যে ডেফিনেশন, আমি তো আগে কখনো এই ধরনের কথা শুনিনি। কারণ কারণ বাঁচার পথে, আমি যে বলছিলাম আপনাদের যে ঠাকুর আমাদের বাঁচতে শিখিয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, বাঁচার জন্য আবার শেখার কিছু লাগে নাকি? বাঁচতে গেলেও শিখতে হবে, 100 বার শিখতে হবে। তার কারণ বাঁচার মতো বাঁচতে হবে। মানুষে জন্মেছি আমরা, আমরা তো পশু নই। পশু যেমন আহার নিদ্রা মৈথুন করেই সে বেঁচে থাকে, তাইতেই তার আনন্দ। অর্থাৎ তার জীবনটাকে সে দেখেছে শুধু খাবে, আহার নিদ্রা মানে ঘুমোবে, আর মৈথুন মানে বংশ বিস্তার করবে। এই তিনটিকেই সে জানে। কিন্তু মানুষ হয়ে জন্মালে সে কিন্তু পশু নয়। ঈশ্বর তাকে একটু বিশেষ কিছু দিয়েছেন, এবং এই বিশেষ দেওয়াটার জন্যই তাকে উচ্চ চিন্তা করার সুযোগ তিনি দিয়েছেন। এবং সেই সুযোগের সদ্ব্যবহার আমি যদি না করি, তাহলে সে বাঁচার কোনো মানে হয় না। আমি শুনেছিলাম মান্না দে বলে একজন অত্যন্ত নামকরা সঙ্গীত শিল্পী, তার একটি গান আছে যে বাঁচিতে চাহি না আমি প্রেমহীন 1000 বছর। প্রেমহীন 1000 বছর আমি বাঁচতে চাই না। এই প্রসঙ্গে ঠাকুরের একটি কথা মনে পড়ছে, তিনি খুশি হবেন এর জন্য, অন্য কোনো কারণে নয়। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন ভাই আমি ভালো কাজ করবো, আমার গুরুর দরকার কি? গুরু মানে তো গুরুর কাছে যাওয়া মানে তো নিজেকে আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণ করতে যাব কেন? আমার নিজস্ব তো থাকবে না। তাহলে আমি গুরুর কাছে প্রয়োজন কি? আমি ভালো কাজ করব তাহলেই হবে? পারবেন না। প্রশ্নটা এইখানেই, বাঁচতে শিখুন। আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, যারা ভাবছেন যে গুরু লাগবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ শুধু ঠাকুর অনুকূল চন্দ্র একা বলেছেন তা নয়, গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বিভিন্ন জায়গাতে অর্জুনকে বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও, এবং বলছেন যারা আমার সাথে যুক্ত হলো না তারা হচ্ছে দুর্ভাগা, তারা হচ্ছে ভাগ্যহীন। কারণ তা তিনি বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন। মানে গীতাতে তিনি বলছেন যে 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে। কি কি ভক্ত? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী চ ভরতর সভ। অর্থাৎ অর্জুন, আর্ত ভক্ত আমাকে ভজনা করে, অর্থার্থী ভক্ত আমাকে ভজনা করে, জিজ্ঞাসু ভক্ত আমাকে ভজনা করে, এবং জ্ঞানী ভক্ত আমাকে ভজনা করে। আর্ত ভক্ত মানে যারা দায়ে পড়ে আমার কাছে এসেছে, ভালোবেসে আসেনি, দায়ে পড়ে। এবং অর্থার্থী মানে যারা কিছু পাবার আশায় এসেছে। আর জিজ্ঞাসু মানে ওই রকম যাদের মনে হয়েছে তাই তো মানুষ হয়ে জন্মালাম, তো শুধু এই আহার নিদ্রা মৈথুন করে তারপরে জন্মটা চলে যাবে, শরীরটা চলে যাবে, শেষ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম, মারা গেলাম, এই জন্যই সত্যিই কি কিছু আর কিছু করার নেই? এই জিজ্ঞাসা যাদের এসেছে তারা আমার কাছে আসে। আর এক আসে জ্ঞানী। জ্ঞানী ভক্ত হচ্ছে সেই ভক্ত যে বোঝে যে ইষ্ট ছাড়া ঈশ্বরই বস্তু, আর সবই অবস্তু, আর সব অসার। ঈশ্বরই সার আর সব অসার। তো এই শ্লোকটার মাধ্যমে কিন্তু একটা কথা ভগবান বলছেন যে আর্তভক্ত অর্থার্থী ভক্ত যারা, অর্থাৎ যারা দায়ে পড়ে এসেছে বা যারা কিছু পাবার আশায় এসেছে, তাদেরকেও কিন্তু ভগবান বলছেন জনা সুকৃতি অর্জুন। তাদেরও কিছু সুকৃতি আছে, তাদেরও কিছু ভালো কাজ করা আছে পূর্বজন্মে, সেই জন্যই তারা আমার কাছে আসতে পারলো। আমার প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো তাহলে দুর্ভাগা কারা? কারা হচ্ছে ভাগ্যহীন? ভাগ্যহীন তারাই যারা তার কাছে এলো না, যারা তাকে ধরলো না, যারা দায়ে পড়ে এসেছে, যারা কিছু পাবার আশায় এসেছে, তাও ভালো, কারণ অন্তত তার কাছে এসেছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, দীক্ষার মাধ্যমে যুক্ত হচ্ছে। কিন্তু যারা যুক্ত হলো না তারাই হচ্ছে দুর্ভাগা, তারাই হচ্ছে ভাগ্যহীন। কেন? প্রশ্ন করতে পারেন কেন? একটু আগে যদি বলছিলাম যে যারা বলছে বা তথাকথিত যারা র্যাশনালিস্ট, অর্থাৎ যাদেরকে বলে যুক্তিবিদ, যাদেরকে বলি যারা মনে করে সত্যকে যারা আশ্রয় করে আছে, যারা বলে ধর্ম হচ্ছে আফিং, যারা বলে যে গুরু টুরু দরকার নেই, গুরু ধরা মানেই নিজেকে বিক্রি করে ফেলা, নিজেকে আত্মসমর্পণ করে ফেলা, নিজের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া, তাদের সম্পর্কে এই কথাটাই বলি
যে ভগবান শ্রীকৃষ্ণও বলছেন যে যারা আমাকে না ধরে, আমার সাথে যে যুক্ত না হয়, তাদের জীবনটাই বৃথা। ঠাকুরও বলছেন, বারবার বলছেন যে তুমি আমার সাথে যুক্ত হও, ট্রাই টু অ্যাটাচ ইয়োরসেলফ উইথ মি, আমার সাথে নিজেকে যুক্ত করো। কেন? প্রশ্ন হচ্ছে কেন, তার উত্তরটা আমি আমার মতো দেওয়ার চেষ্টা করছি। বাঁচার পথে কতকগুলি বাধা আছে। বাধাগুলি কি? যাদেরকে এক কথাই বলে বৃত্তি প্রবৃত্তি, যার হাত থেকে কারো রেহাই নেই, কারো রেহাই নেই। বৃত্তি প্রবৃত্তি কাকে বলে? এটাও ঠাকুর কি চমৎকার করে বললেন। কারণ এতদিন পর্যন্ত আমরা বৃত্তি প্রবৃত্তি কথাটা শুনেছি, কিন্তু সঠিক মানেটি জানতাম না। অর্থাৎ আমি আপনাদের আগেই বলেছি যে ধর্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে যে ধোঁয়াশে রকমের ধারণা ছিল, যে ধোঁয়াটে রকমের ধারণা, যে নানা ধরনের যেন রহস্যের জাল বিছানো একটি ধারণা, সেখানে ঠাকুর যেন ঝকঝকে আধুনিক ধারণা দিয়ে সব ভুল আমাদের ভেঙে দিলেন। কেন না? ঠাকুর বলছেন মানে এই যে আমরা বৃত্তি প্রবৃত্তি বলি কাকে জানেন? সাধারণত 6টা বৃত্তি প্রবৃত্তি আমাদের আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কাম মানে হচ্ছে সেক্স, সরি সেক্স বলছি, ডিজায়ার। ডিজায়ার মানে বাসনা, শুধু সেক্স নয়, সেক্স তাদের মধ্যে একটি। হ্যাঁ, বাসনা, আমার বড় লোক হব, ধনী হব, বিশাল লোক হবে, আমার বিশাল নাম হবে, যশ হবে, সবই কিন্তু কামনার মধ্যে পড়ে। আবার এই যে আমি সেক্স এনজয় করব, সেও কামনা। আর ক্রোধ মানে রাগ, অ্যাঙ্গার। আর লোভ মানে গ্রিড, মানে লোভ। মোহ মানে হচ্ছে ডেলিউশন, এবং মদ মানে হচ্ছে প্রাইড, এবং মাশ্চর্য তার মানে ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা। তো এগুলো হচ্ছে বৃত্তি প্রবৃত্তি। তো ঠাকুর বললেন কেন বৃত্তি প্রবৃত্তি এগুলো? ঠাকুর বললেন বৃত্তি কথাটাই এসেছে বৃত্ত থেকে। কি চমৎকার কথা! বৃত্ত মানে সার্কেল থেকে। সার্কেল, ঠাকুর বলছেন যে এখানে বৃত্তিগুলি কিন্তু আমাদের সহায়ক, সেগুলি কিন্তু আমাদের রিপু নয়। এটাও দেখুন লক্ষ্য করে যে ধর্ম সম্পর্কে যে ভুল ধারণা ঠাকুর আমাদের একেবারে মানে ঢামস দিয়ে ভেঙে দিলেন। কেন? কারণ আমি বহু মানুষকে বলতে শুনেছি যে ব্রহ্মচর্য পালন করতে হবে, ব্রহ্মচর্য পালন না করলে ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর তো সেরকম কথা বলেননি। ঠাকুর বলছেন তোমার মন ব্রহ্মে বিচরণ করুক। ঠাকুর কি চমৎকার করে বোঝালেন, বলছেন যার সেক্স নেই, যার কামনা নেই, সে আবার মানুষ কিসের? সে তো অবমানুষ, সে তো সাবম্যান। যার রাগ নেই, সে আবার মানুষ কিসের? যার লোভ নেই, সে আবার মানুষ কিসের? সবই থাকবে, এবং থাকা দরকার। কেন দরকার? কারণ আমার ইষ্ট যে খুশি হয়, এই লোভ আমার থাকবে না? 100 বার থাকবে। আমি যদি সম্পূর্ণ লোভহীন হয়ে থাকি, তাহলে তাহলে তো আমি মানুষই নই। আমার চাহিদা থাকবে না? থাকবে। কিসের চাহিদা? যে ঠাকুর তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে বিশুদ্ধ ভক্তি দাও, এই চাহিদা তোমার থাকবেই। এই চাহিদা যদি না থাকে, এই বৃত্তি প্রবৃত্তি যদি আমার না থাকে, তাহলে আমি মানুষ হলাম না। কিন্তু আমার এই বৃত্তি প্রবৃত্তিটা ক্ষতি করছে কখন? যখন আমি এর হাত থেকে বেরোতে পারছি না। ঠাকুর বলছেন বৃত্তি কথাটাই এসেছে বৃত্ত থেকে। বৃত্ত মানে সার্কেল, অর্থাৎ একবার ঢুকে যাওয়া হয়তো সোজা, কিন্তু বেরিয়ে আসা এত সহজ নয়। এ যেন সেই মানে অভিমন্যের চক্রব্যূহ ঢোকার মতো, ঢুকেছে কিন্তু বেরিয়ে আসার পথ জানে না। আমরা বেশিরভাগই কি করে ফেলি জানেন? সেক্সটাকে এনজয় করতে জানি না। সেক্সটা করতে গিয়ে এমন বাড়াবাড়ি করে ফেলি যে সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। তখন সেক্সই আমাকে খেয়ে ফেলে। যেমন লোকে মদ খায়, শেষ অব্দি মদই তাকে খেয়ে ফেলে। তার কারণ সে তখন বৃত্তের মধ্যে ঘুরছে, বৃত্ত থেকে বেরিয়ে আসার রাস্তা তার জানা নেই। এবং সে যত বড় মানুষই হোক, সে তথাকথিত পণ্ডিতই হোক, তথাকথিত র্যাশনালিস্ট যারা নিজেকে দাবি করে যে তারা নাকি যুক্তিবাদী, আমি তাদের সম্পর্কেও বলছি যে আপনি পারবেন তো? আপনার সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে সহ্য করতে পারবেন? এত বড় হিম্মত কি আপনার আছে? এত বড় সহ্য শক্তি কি আপনার আছে? এত সহজ নয়। যদি থাকতো তাহলে একটি উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আমি শুধু তত্ত্ব কথা বলি না, আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার চেয়ে তো আমরা বড় নই। মানুষের উপকার তিনি কিছু কম করেননি। অথচ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু পরম পুরুষের
সাথে যুক্ত হলো না, রামকৃষ্ণের সাথে যুক্ত হলো না, তাই তার জীবনটা হয়ে গেল বিষাদময়, হতাশাগ্রস্ত। শেষ জীবনে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, অর্থাৎ ডিপ্রেশন, ইংরেজিতে যাকে বলে ডিপ্রেশন, অবসাদগ্রস্ততা। কেন হলো? অথচ পরম পুরুষ রামকৃষ্ণদেব বিনা আমন্ত্রণে, অর্থাৎ বিনা নিমন্ত্রণে নিজে যেচে নিমন্ত্রণ গ্রহণ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে গিয়েছিলেন। বলেছিলেন, তুমি যে বিদ্যার সাগর গো। ঈশ্বরচন্দ্র বলেছিলেন, তাই এসেছেন যখন সাগরে, তাহলে সাগরের জল খেয়ে যান, নোনা জল। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, তুমি নোনা হবে কেন, তুমি যে ক্ষীরের সমুদ্র গো। কিন্তু কথা হচ্ছে যে তোমার ভিতরে যে সোনা রয়েছে, খবর হচ্ছে কই? রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র রামকৃষ্ণদেবের কথাকে বুঝতে পারেনি। অর্থাৎ রামকৃষ্ণদেব বলতে চাইলেন, তুমি যতক্ষণ পর্যন্ত একজন বৃত্তাধীশকে না ধরছো, বৃত্তির অধীশ্বরকে না ধরছো, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরকার সুগুণগুলো প্রকাশিত হবে না। তুমি বৃত্তি প্রবৃত্তিকে হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, সে ক্ষমতা তোমার নেই। এবং তিনি বলেছিলেন, দয়া করেছিলেন রামকৃষ্ণদেব, বলেছিলেন যে তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো গো। বিদ্যাসাগর মশাই কথা দিয়েছিলেন, কিন্তু কথা রাখতে পারেননি। তাই বলেছিলেন রামকৃষ্ণদেব পরে যে বিদ্যাসাগর যে মিথ্যা কথা বলে গো। বিদ্যাসাগরের প্রতি কোনো হিংসাবশত বলেননি বা কোনো রাগবশত বলেননি, বড় পরম মমতাই বলেছিলেন। কারণ ওই যে দক্ষিণেশ্বর তিনি এলেন না, পরম পুরুষের সঙ্গে যুক্ত হলেন না, সেই জন্য এত বড় যুক্তিবিদ, এত বড় রেশনালিস্ট, এত বড় মানুষের উপকারী মানুষ, তা সত্ত্বেও তিনি কিন্তু বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তো ঠাকুর আমাদের দেখালেন যে বৃত্তি প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়। তো সেই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে টিকি রাখার প্রয়োজন হয় না, কপালে সিঁদুর পরার প্রয়োজন হয় না, নামাবলী দেওয়ার প্রয়োজন হয় না। সেই জন্যই বলছি আপনাদের, আবার বলছি, ঠাকুর একেবারে আধুনিক, ঝকঝকে আধুনিক। দেখুন, দেখাতে পারবেন যে ঠাকুর নিজে কোথাও পুজো করেছেন? দেখাতে পারবেন? অথচ তিনি ব্রাহ্মণ সন্তান। কোথায় মানুষ? না, হিমায়তপুরের মতো গন্ডক গ্রামে, যেখানে চারিদিককার মানুষ তথাকথিত পুজো পার্বণ নিয়েই ব্যস্ত। কিন্তু ঠাকুর কি করে সম্পূর্ণ আলাদা হলেন? আশ্চর্য লাগে, ভয়ঙ্কর রকমের আশ্চর্য লাগে। ঠাকুর কি করে কথাগুলো বললেন? খুব আশ্চর্য লাগে। একটি কথা আপনাদের এই প্রসঙ্গে বলি, যে ঠাকুর কতখানি ঝকঝকে আধুনিক। ঠাকুর এক জায়গায় একটি বাণীতে বলছেন যে ভগবান 3 বার অবাক হন। দরকার হলে আপনারা এটা নোট করে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন এই কথাটি, যে এত চমৎকার কথা। ঠাকুর বলছেন ভগবান 3 বার অবাক হন। এক, ঠাকুর বলছেন মানুষ যখন প্রত্যেকটি বৈশিষ্ট্যকে একসা করে দিতে চায়। মানেটা কি? এর মানে হচ্ছে যে ভগবান প্রত্যেকটি মানুষ, জীব জগৎ, পশু পাখি, গাছপালা, প্রত্যেককে কিন্তু তিনি আলাদা আলাদা করেছেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য হিসেবে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ চাইছে সবাইকে এক করবে, সমস্ত বৈশিষ্ট্যকে ভেঙে দিতে চাই। তখন ভগবান একবার অবাক হন। কেন অবাক হচ্ছেন? কারণ আরে আমিই তো করেছি, আমিই তো বৈশিষ্ট্যগুলো তৈরি করেছি, তুই ভাঙবার কে? কিন্তু আমি ভাঙবার চেষ্টা করছি। আমি বলছি দুনিয়ার মানুষ এক হও, হবে না, হতে পারে না। আপনি প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, ল্যাংড়া আম, ফজলি আম, গোলাপ খাস আম, এই যে বিভিন্ন রকমের আম, দেখুন তো, ওদেরকে মিশিয়ে দিন তো দেখি, পারবেন না। প্রকৃতিটা করতে দেবে না, কারণ প্রকৃতির মধ্যে আইসোলেটিং মেকানিজম বলে একটি জিনিস আছে, এটা বিজ্ঞান, এর চেয়ে বড় বিজ্ঞান আর কিছু নেই। তাই ঠাকুর যে বললেন বৈশিষ্ট্যগুলিকে একসা করে দেওয়া, তা হয় না। তাই ঠাকুর আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে এই যে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি বর্ণের যে বিশিষ্টতা, সেটা কিন্তু ঈশ্বর তৈরি করেছেন। গীতাতেই ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে যে এই যে 4টি বর্ণ, সেটা আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এটা কিন্তু মানুষ সৃষ্টি করেননি, এটা সৃষ্টি করেছেন ঈশ্বর। এখন আমি যদি বিপ্রকে বলি তুমি শূদ্রের কাজ করো, শূদ্রকে বলি বিপ্রের কাজ করো, তার মানে কি হবে? তার মানে বৃত্তি চুরি করা হবে। এই বৃত্তির
মানে ঠাকুর আমাদের বারবার বলছেন যে বৃত্তি চুরি মহাপাপ, বিপ্রকে বিপ্রের কাজ করতে দিতে হবে, ক্ষত্রিয়কে ক্ষত্রিয়ের কাজ করতে দিতে হবে, বৈশ্যকে বৈশ্যের কাজ করতে দিতে হবে, শূদ্রকে শূদ্রের কাজ করতে দিতে হবে। সমস্ত বৈশিষ্ট্যকে যারা একসা করতে চাইছে তাদের মূর্খ আর কেউ নেই। কেন বলছি আপনাদের এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, যে ঠাকুর যে কত বড় শিক্ষিত মানুষ, ঠাকুর যে জন্ম শিক্ষিত, শিক্ষিত বলার চেয়ে আমার মনে হয় তিনি জ্ঞান স্বরূপ, তিনি স্বয়ং জ্ঞান স্বরূপ। তার একটি উদাহরণ আমি বলছি। আমি নিজে বিজ্ঞানের অধ্যাপক, আমার একটি বিষয় হচ্ছে জীবনের উৎপত্তি, অর্থাৎ কি করে পৃথিবীতে প্রথম জীবন এসেছে। আমি অবাক হয়ে যাই ঠাকুরের কথা শুনে, সেটাই কিন্তু আজ বিজ্ঞানকে মেনে নিতে হচ্ছে। বিজ্ঞান বলছে যে জড়বস্তু থেকেই জীবন এসেছে। চিন্তা করুন, আজকের বিজ্ঞান যে এটাকে বলে অ্যাবায়োজেনেসিস থিওরি, অর্থাৎ জড়বস্তু থেকেই জীবিত বস্তুর সৃষ্টি হয়েছে। এটাই আমি কলেজে পড়াই। আমি সেই জন্যই আপনাদের বলছি, ব্যাপারটা বোঝা কিছু কঠিন নয়। বলছেন এই যে এককোষী প্রাণী, অ্যামিবা জাতীয় প্রাণী, তারপরে আরো বহুকোষী প্রাণী, তারপরে আস্তে আস্তে নানা ধরনের প্রাণী, এবং শেষ পর্যন্ত মানুষ এসেছে, এটা বলা হয়। তো প্রথম জীবন এলো কি করে? প্রথম জীবন এলো কিন্তু জড়বস্তু থেকেই। এই জড়বস্তুর মধ্যে বিভিন্ন রকমের রিয়াকশনের ফলে বিভিন্ন গ্যাস, মিথেন, হাইড্রোজেন, জল, অ্যামোনিয়া, এই গ্যাসের স্বতঃস্ফূর্ত মানে রিয়াকশনের ফলে ক্রমশ জটিল বস্তু, তার থেকে আরো জটিল বস্তু, হঠাৎ জীবনের উৎপত্তি, এককোষী প্রাণী। এই হচ্ছে জীবন সম্পর্কে বর্তমানে বিজ্ঞানের ধারণা। অথচ ঠাকুর এই বিজ্ঞান কত আগে বলে গেছেন সেটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যদি এখানে কোনো অধ্যাপক থেকে থাকেন, বা অধ্যাপক নাই বা থাকেন, যদি গবেষক থেকে থাকেন, কোন বিজ্ঞানী থেকে থাকেন, তাদের সামনে আমি জোরালো ভাবে এই কথাটি বলে যাচ্ছি ঠাকুরের সম্পর্কে। যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করবেন। আপনারা দেখবেন আলোচনা প্রসঙ্গে, আপনারা জানেন যেখানে ঠাকুরের কথাগুলি শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দা লিপিবদ্ধ করে আমাদেরকে অন্তত চিরঋণী করে রেখেছেন। আমি সেই প্রফুল্ল দাস দার চরণ যুগলেও কিন্তু প্রণাম জানাই, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ তার দ্বারা আজ আমরা ঠাকুরকে জানতে পেরেছি। তাই এই যে আপনারা আজকে সঙ্গীতের মাধ্যমে ঠাকুরের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু আলোচনাটাকেও রাখবেন, কারণ আলোচনা প্রসঙ্গের মাধ্যমে, নানা প্রসঙ্গের মাধ্যমে, দ্বিপরক্ষীর মাধ্যমে, নারীর নীতির মাধ্যমে ঠাকুরকে যতখানি বোঝা যায়, অন্যভাবে কিন্তু সেভাবে বোঝা যায় না। তাই প্রত্যেকটি আমি সংগঠকদের বলতে চাই যে আলোচনা প্রসঙ্গ সম্পর্কে আপনারা বিস্তৃত আলোচনা রাখবেন, যাতে ঠাকুরকে বিশ্বের দরবারে বোঝানো যায়, চেনানো যায় যে তিনি কে। যাই হোক, আমি এবার আসল প্রসঙ্গে আসতে চাইছি যে ঠাকুর কি বললেন। ঠাকুর বললেন একটি আশ্চর্য কথা। আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে জীবনের উৎপত্তি সম্পর্কে আমাদের বিজ্ঞান, মানে টুডেজ সায়েন্স, একেবারে লেটেস্ট সায়েন্স, সর্বশেষ বিজ্ঞান বলছে যে জড় বস্তু থেকে এই জীবিত বস্তু তৈরি হয়েছে এই পৃথিবীতে। দিস ইজ দ্য লেটেস্ট থিওরি অফ মানে ক্রিয়েশন অফ ফার্স্ট লাইফ ইন দিস আর্থ। তো ঠাকুর একদিন বসে আছেন, তো ঠাকুর কে মানে একটি বই দিয়েছে একজন, কি চমৎকার কথাগুলি শুনুন। একটি বই একজন দাদা দিয়েছেন, তিনি লিখেছেন। তা ঠাকুর বললেন চশমাটা দে তো। তো কালিদাসী মা বলে একজন মা, তিনি চশমাটা ঠাকুরকে দেবার সময় বলতেন, ঠাকুর এখন কত সুন্দর সুন্দর চশমা উঠেছে, আপনি সেই পুরনো চশমাটা নিয়েই পড়ে আছেন, ভাঙা পুরনো চশমাটা নিয়ে পড়ে আছেন, একটা নতুন চশমা কিনুন। ঠাকুর বললেন, দেখ কালিদাসী, এই চশমাটা আমাকে কলকাতার কার্তিক বোস, ডাক্তার কার্তিক বোস দিয়েছিল, তাই ব্যবহার করি, আর এই চশমাটা পড়লে ওই কার্তিকদার স্মৃতিটা ভেসে ওঠে, তাই ছাড়তে পারি না। তখন কালিদাসী মা বলছেন, ওই তো পুরনো জিনিসের উপরে আপনার কিছুতেই মায়া যেতে চাই না। হ্যাঁ, তো ঠাকুর একটি কথা বললেন, দেখ কালিদাসী, আমাকে যে একদিনের জন্য ভালোবেসেছে তাকে আমি কিছুতেই ছাড়তে পারি না। জানিস, আমাকে একসময় মায়েরা, আমি ভিক্ষা করেছি একসময় হিমায়তপুরে, মায়েরা তাদের গায়ের গয়না খুলে দিয়েছে, খুলে আমাকে দিয়েছে অলংকার, সোনার অলংকার। তো তাদের পক্ষ থেকে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার, কিন্তু আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি জানিস?
কারণ কারো ব্যবহার করা জিনিস আমার নিতে ইচ্ছা করে না, কারণ যে ব্যবহার করে সেই জিনিসগুলি, সেই বস্তুগুলির উপরে তার উপরে একটু টান পড়ে যায়, আর সেই বস্তুগুলোরও ওই ব্যবহারকারীর উপরে একটা ভালোবাসা জন্মে যায়। যেই বলেছেন কথাটি, সঙ্গে সঙ্গে প্রফুল্লতা বলছেন, কি বললেন ঠাকুর? মানে বক্তব্যটা কি দাঁড়াচ্ছে, যে একটি মা হয়তো গলাতে একটি হার পরে সোনার, সে বহুদিন ধরে পরে, সেই হারটির প্রতি তার একটি মানে ভালোবাসা জন্মায়, সেটা স্বাভাবিক। কিন্তু হারটারও ওই মায়ের প্রতি ভালোবাসা জন্মাবে, এটা হতে পারে? কারণ হারটা তো জড়বস্তু, সে তো সোনা। তো ঠাকুর বলছেন, এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে প্রফুল্লতা বলছেন, কি বলছেন ঠাকুর, জড়বস্তু তা সেও ভালোবাসতে পারে? ঠাকুর বলছেন, হ্যাঁ, জড়বস্তুও ভালোবাসতে পারে। তখন প্রফুল্লতা বলছেন, তাহলে কি জড়বস্তু চেতন সম্পন্ন? ঠাকুর বলছেন, নিশ্চয়ই, যা দেখছি সবই চেতন বস্তু, সবই সচ্চিদানন্দময়। প্রফুল্লতা বলেন, কি বলেন? সবই সচ্চিদানন্দময়? বলে, হ্যাঁ, এই যে ধুলো বালি সবকিছু সচ্চিদানন্দময়। তবে হ্যাঁ, প্রকাশের ভেদ আছে। সবাই সচ্চিদানন্দময় এটা ঠিক, কিন্তু প্রকাশের ভেদ আছে। এবং ঠাকুর বললেন, সবকিছুই কিন্তু এই অ্যাটম আর মলিকুলের বিশেষ লীলা বিন্যাস, বিশেষ নৃত্য ভঙ্গিমা, আর এর উপরেই এই নৃত্য ভঙ্গিমাতেই বিশেষ বিশেষ সৃষ্টি। এই যে কত বড় বিজ্ঞান, এটা আপনাদের বলতে চাই, যে আজকে আমি মানুষ আর আপনিও মানুষ, আমার সঙ্গে তফাৎ কি জানেন? আপনার একটি ডিএনএ মলিকুলের সামান্য অনুপরমাণুর নৃত্য ভঙ্গিমা, যা ঠিক ঠাকুর বলেছিলেন। তাহলে চিন্তা করুন, ঠাকুর কতদিন আগে বলেছেন যে জড়বস্তু অর্থাৎ অ্যাটম অ্যান্ড মলিকুল, সেগুলোর সজ্জা বিন্যাস এবং নৃত্য ভঙ্গিমার উপরে এই বিশেষ জীবনের সৃষ্টি। আজ তো বিজ্ঞানকে সেই কথাই স্বীকার করতে হচ্ছে, সেই কথাই তো বলেছেন। তাহলে কতদিন আগে ঠাকুর আমার বলে গেছেন এই যে বিজ্ঞান জীবন সৃষ্টির কথা। তিনি বলছেন, পৃথিবীতে কোনো কিছু, শুধু পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু কিন্তু অচেতন নয়, সবকিছুই সচ্চিদানন্দ। তবে হ্যাঁ, ঠাকুর এটাও বলছেন যে প্রকাশ ভেদ কিন্তু আলাদা, সবার প্রকাশ এক, এই যদি কেউ ভেবে থাকে তাহলে কিন্তু ভুল করবে। এবং এটাও জেনে রাখুন, আপনারা দয়া করে এটা জেনে রাখুন, আপনারা বিশ্বরূপের নাম শুনেছেন, কারণ গীতাতে বিশ্বরূপ দেখিয়েছেন ভগবান, কিন্তু শুনেছেন কি বিষ্ণুরূপের কথা? বিষ্ণুরূপের কথা কখনো শুনেছেন? এই কথা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, আর কেউ বলেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বিষ্ণুরূপের কথা কিন্তু ঠাকুর বলেছেন। ঠাকুর বলছেন, যেমন মিলটাও সত্য, অমিলটাও সত্য। এই মিলটা হচ্ছে বিশ্বরূপ, আর অমিলটা হচ্ছে বিষ্ণুরূপ। যে লোক বিশ্বরূপকে বুঝেছে কিন্তু বিষ্ণুরূপকে বোঝেনি, সে তার ব্রহ্মজ্ঞান হয়নি। এই হচ্ছে ঠাকুরের কথা। কি চমৎকার কথা বলছেন ঠাকুর, দেখুন, বলছেন যে শুধু বিশ্বরূপকে বুঝেছে, বিষ্ণুরূপকে যে বোঝেনি, তার সঠিক ব্রহ্মজ্ঞান হয়নি। এটাই ঠাকুরের বক্তব্য এবং সত্যি কথা। অর্থাৎ যারা বলছে সব এক, তারা বিশ্বরূপের কথা বলছে, সেটা সত্য, কিন্তু সব এক হলেও তার প্রকাশ ভঙ্গিমা আলাদা, তার বৈশিষ্ট্য আলাদা। সেই অর্থে বিষ্ণুরূপ সত্য। যে বিষ্ণুরূপকে সত্য বলে স্বীকার করে না, সে কিন্তু বিশ্বরূপকেও স্বীকার করতে চাইছে না। তাই এই যে ঠাকুর বললেন যে ভগবান অবাক হন যখন মানুষ সবকিছুকে মিশিয়ে দিতে চায়, সমস্ত বৈশিষ্ট্যকে যখন একসা করতে চায়। আর একবার কখন ভগবান অবাক হন? ঠাকুর বলছেন, ভগবান অবাক হন আর একবার যখন ধর্ম এক, ঈশ্বর এক, আর যারা যে শয়তান বা যেসব ধর্মের কারবারিরা, তথাকথিত ধর্মের কারবারিরা, ধর্মের অজুহাত দেখিয়ে নানা রকমের ধর্ম তৈরি করতে চায়, তো আর মানুষ যখন বেকুবের মতো মাথা হেট করে সেটাকে মেনে নেয়, তখন ভগবান আরেকবার অবাক হন। এও কিন্তু ঠাকুরের কথা, আপনারা লিখে রাখতে পারেন। ঠাকুর বলছেন দ্বিতীয়বার ভগবান অবাক হন যখন, ঠাকুর বলছেন, কি বলছেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ভগবান একজন এবং অদ্বিতীয়। ঠিক একটু আগে শ্রদ্ধেয় আমাদের উপগুপ্ত যা বলেছিলেন যে পুরুষোত্তম কিন্তু একজনই হয়, আচার্য প্রথাকে মেনে নেওয়া যায় না। তবে হ্যাঁ, আচার্য যদি কেউ বলে আমি অধ্যক্ষ হিসেবে আছি, তাহলে সেটা আলাদা কথা।
আচার্য বলুন, গুরু বলুন বা সদ্গুরু বলুন, ভগবান একজনই। সে কিন্তু কোনোদিন দুজন হয় না, হতে পারে না। ঠাকুর নিজেই বলছেন ধর্ম এক এবং তার কোনো প্রকার নেই, ঈশ্বর এক, ঈশ্বরের কোনো দুই নেই, তিনি দুজন নন, তিনি একজন। আর যারা ধর্মের কারবারি, যারা শয়তান ধর্মের নামে যারা ব্যবসা করছে, তারা ধর্মের অজুহাতে নানা ধরনের ধর্ম সৃষ্টি করতে চায়, তাতে কিন্তু ভগবান অবাক হন না। ভগবান অবাক হচ্ছেন কখন? যখন মানুষ বেকুবের মতো মাথা হেট করে সেটাকে মেনে নিচ্ছে, তখন ভগবান অবাক হন। বলে আশ্চর্য কথা, ঠাকুর বলছেন আশ্চর্য কথা, আমি বলছি ভগবান এক এবং অদ্বিতীয়, তা সত্ত্বেও হাজার ভগবানের পুজো করতে যাচ্ছ, মানে হাজার ভগবানকে ধরতে যাচ্ছ। আমি একথা বলছি না যে দেব দেবতার পুজো করতে হবে না, কিন্তু সেখানেও তুমি সেই এক ঈশ্বরকেই দেখো, তা নাহলে কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারবে না। ঠাকুর পরিষ্কার বলছেন দেব দেবী তোর লাখ থাকুক না, ইষ্টে করে সংহতি একাগ্রিত প্রসাদ মনে শাস্তি পাবি কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন যে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, অর্থাৎ বসুদেবের ছেলে হয়ে বাসুদেব হয়ে আমি এসেছি, আমি এক, আমাকেই ধরো। একই কথা ঠাকুরও বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে আমাকে ছেড়ে আর কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। পরিষ্কার বলেছেন আমাকে নিয়ে ভর দুনিয়ার সবাইকে ভালোবাস। সুতরাং ভগবান দ্বিতীয়বারের জন্য অবাক হন যখন মানুষ বেকুবের মতো এইসব শয়তান ব্যবসায়ী ধর্মগুরুদের কথা মেনে নিয়ে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটাকে মানতে চাই না। আর তৃতীয়বার ভগবান কখন অবাক হন, এটাও ঠাকুর পরিষ্কার বলছেন, কি চমৎকার কথা, যে যিনি প্রণয়ের পাত্র, যিনি ভালোবাসার পাত্র, মানুষ যখন তাকে না ভালোবেসে সে প্রবৃত্তি পরিবৃত্তির লোভে এক থেকে অন্যের বিচরণ তৎপর হয়ে যখন সুখ খোঁজার চেষ্টা করে, তখন ভগবান একবার অবাক। কেন? কারণ ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যিনি প্রণয়ের পাত্র, যিনি ভালোবাসার পাত্র, কে সে? একমাত্র ইষ্ট পুরুষোত্তম। পুরুষোত্তমই হচ্ছেন আমাদের কাছে একমাত্র প্রণয়ের পাত্র, মানে ভালোবাসার পাত্র। তিনি আমার সব, তিনি আমার সব, তাকে আমার সমস্ত ভালোবাসা দেব তাকে। তো তাকে না দিয়ে যখন আমি বৃত্তি প্রবৃত্তির লোভে অন্য কাউকে দিতে যাই, বা একজনকে পছন্দ হচ্ছে না আরেকজনকে দিতে যাই, তখন ভগবান একবার অবাক হন। কেন? কারণ ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ধরবে ইষ্ট হিসাবে, তারা যদি কেউ মনে করে থাকে যে ঠাকুরকে ধরেছি সব আপদ বিপদ কেটে যাবে, সব বিপদ কেটে যাবে, কোনো অকাল মৃত্যু হবে না, কোনো কিছু খারাপ হবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। কারণ ঠাকুর পরিষ্কার বলেছেন যে করে আমার আস করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস হই তার দাসের দাস। এই কথাটা মানে কি? যে ঠাকুরকে ধরলে বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত লাগবে, আর যখনই বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত লাগবে তখন আমরা দিশাহারা হয়ে পড়ি। কেন? কারণ আমি তো আনন্দ পাচ্ছি না, আমি তো বৃত্তি প্রবৃত্তি গুলিকে উপভোগ করতে পারছি না। ঠাকুরকে ধরে ভারী মুশকিল ব্যাপার। মানে ঠাকুর বলছেন যে শোনো, তুমি নিরামিষ খাওয়ার চেষ্টা করো, আমিষ খেও না, তোমার শরীরের পক্ষে খারাপ। বারে আমি তো বলছি যে আমিষ না খেলে আমার আনন্দ হবে কি করে, তৃপ্ত হবে কি করে? কিন্তু ঠাকুরকে ধরলে তো মহা মুশকিল। ঠাকুর তো কতগুলো অনুশাসন দিয়েছেন। আবার ঠাকুর বলছেন যে তুমি পূর্ব মহাপুরুষদের মানতে হবে, তোমাকে মানতে হবে। আমি আল্লাহকে মানি, আমি কৃষ্ণকে মানি না, বা আমি কৃষ্ণকে মানি আল্লাহকে মানি না। ঠাকুর বলছেন তার মানে তুমি কাউকেই মানো না। এটা আশ্চর্য ব্যাপার। অর্থাৎ ঠাকুরকে নিয়ে চলা যায়, কিন্তু দায়িত্ব হবেই। তার কারণ ঠাকুরকে নিয়ে ধরা মানেই বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়া। আর যখনই বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে তখন আমাদের ভালো লাগে না। তার কারণ আমি যদি সত্যি মনে করুন কৃপণ মানুষ হয়ে থাকি, আমাকে কেউ যদি কৃপণ বলে গালাগালি করে না, তাহলে আমার মনে খুব লাগে। তাই ঠাকুরকে যখন আমি ধরি তখন তাই ঠাকুরকে ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও ঠাকুরকে থেকে মনে হয় আচ্ছা দাদা এমন কেউ নেই যে বলে আমিষ খেতে পারবেন, খান না, ক্ষতি কি আছে? তাও ধর্মকে ধরে যে হ্যাঁ থাকবে না কেন, এসো 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 এসো। আরে আমার অমুক লোক আছে, সে বলছে খাও, যা খুশি খাও, গরু খাও, শুয়োর খাও, অমুক খাও, তমুক খাও, কিচ্ছু হবে না, কেবল মন্ত্রটা মিলিয়ে দেবে। এই জাতীয় যে কথাবার্তা বলছে, তার মানে কি এক থেকে অন্যের বিচরণ তৎপর হয়ে তারা মানে কিছু সাময়িক
বৃত্তি প্রবৃত্তির লোভে ঠাকুরকে ছেড়ে অন্যত্র যাচ্ছে। তখন ভগবান একবার অবাক হন। কেন অবাক হচ্ছেন? যে সেবাটার সুযোগ পেয়েও কিন্তু ঠাকুরকে হারালো, ঠাকুরকে সুযোগ পেয়েও হারালো। কেন? কারণ আপনারা আগেকার দিনে আপনারা জানেন না, দোয়াতের মধ্যে কালিতে রাখা হতো। কালি শুকিয়ে শুকিয়ে একসময় শুকিয়ে যেত। যখন দোয়াত থেকে পরিষ্কার করা হতো জল দিয়ে, তখন এত কালি বেরিয়ে আসতো, আমরা মানুষ অবাক হয়ে ভাবতো, বাবরে বাপ, এই এই শুকনো দোয়াতটাতে এত কালি ছিল। তাই ঠাকুরকে ধরা মানে, আপনারা সত্যানুসরণ করেছেন, কি বলছেন ঠাকুর? যে যতক্ষণ পর্যন্ত তুমি তাকে না ধরবে, মন মুখ এক না হবে, ততক্ষণ মলিনতার গায়ে হাতই পড়ে না। ঠাকুর বলছেন মলিনতার গায়ে হাতই পড়ে না। ধর্ম মানে কিছু বিলাসিতা করা নয়। ধর্ম মানে ওই মন্দিরে গিয়ে কিছু পূজার অর্ঘ্য দেওয়া নয়। ধর্ম মানে মসজিদে গিয়ে শুধু নামাজ পড়া নয়। ধর্ম মানে কতকগুলি নামাবলী দিয়ে কাজ কারবার নয়। সেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্ম নয়। ঠাকুরের ধর্ম জীবনমুখী ধর্ম। ঠাকুরের ধর্ম জীবনমুখী। কিরকম? ঠাকুর বলছেন যে তোমাকে কিন্তু অন্যকে ভালোবাসতে হবে, নিজের মতো মনে করতে হবে। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাতে চাই। কিরকম? আমি বলছিলাম না যে ঠাকুর নিজেই আচার্য, তার প্রমাণ আছে। তার কারণ তিনি নিজে আচার করে দেখাচ্ছেন। কিরকম? একদিন আশ্রমে, হিমায়তপুরের আশ্রমে তিনি যাচ্ছেন ভক্তদের নিয়ে, রাস্তায় হাঁটছেন। আর সেখানে চারুদা বলে, চারু সরকার বলে একজন ছিলেন। তখন বয়স হয়েছে, ঠাকুরের চেয়ে বয়স্ক মানুষ। তিনি ওই ঠাকুরের মট্টগুলো লিখতেন। তার হাতের লেখা খুব ভালো ছিল। তাই ঠাকুরের দেওয়া ছড়াকে তিনি লিখে ওই পিচবোর্ডের মধ্যে টাঙিয়ে ওই আশ্রমের বিভিন্ন জায়গাতে টাঙাতেন। এবং আজও আমাদের এই রেওয়াজ আছে, ঠাকুরের দেওয়া রেওয়াজ, যে ঠাকুরের উৎসবে আমরা কিন্তু ঠাকুরের বাণীগুলো লিখি। কেন লিখি? তার কারণ ঠাকুরের উৎসব প্রাঙ্গণে এলে মানুষ যেন ঠাকুরের কথা ওই ছড়া পড়ে, ওই 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 সোজা কথায় ওই মট্টগুলো পড়ে, ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো পড়ে ঠাকুর সম্পর্কে একটা আইডিয়া করতে পারে। সেই জন্য তখন ওই চারুদা ওগুলি লিখতেন। ভারী চমৎকার হাতের লেখা। তো যাই হোক, বয়স হয়েছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ ঠাকুরের সঙ্গে দেখা। ঠাকুর বললেন, চেহারা অমন হয়েছে কেন? মানে চেহারাটা অত্যন্ত রোগা হয়ে গেছে আমার মতো। তখন এই চারুদাকে ঠাকুর এটা বলাতে চারুদা বলছে, যা খায় হজম হয় না ঠাকুর, তার উপর এখন আবার আমাশা ধরেছে। তা ঠাকুর বলছেন যে, তো আমাশা ধরেছে যখন, তো প্যারির কাছে ওষুধ খালি হয়। প্যারি মানে আপনারা জানেন, আশ্রমের ডাক্তার বাবু। তা ওষুধ খেলে হয়। তো তখন চারুদা বলছেন, সে অনেক হাঙ্গামা, সে অনেক টাকার ব্যাপার। সত্যিই তাই, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসা মানেই তো টাকা পয়সার ব্যাপার। এবং যদিও আশ্রমে ওষুধ দেওয়া হতো, কিন্তু দামি দামি ওষুধ দিতে গেলে তো অত পয়সা ছিল না ঠাকুরের আশ্রমে। তাই তিনি যখন চারুদা বললেন যে সে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক হাঙ্গামা, তাতে ঠাকুর বললেন, সে টাকা পয়সা যতই লাগুক, আগে মানুষের জীবন, তারপরে টাকা। এই ভবানীকে ডাকতো। ভবানী মানে ওই ক্যাশিয়ার, ভবানী প্রসাদ সাহা। তখন ভবানী তাকে ডেকে বললেন, শোনো, চারুদার জন্য, অসুখের জন্য যত ওষুধ লাগবে সমস্ত মানে তুমি তোমার ওই ক্যাশ থেকে দেবে। মানে ওই ক্যাশিয়ারকে বলে দিলেন, তার ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করে দেওয়ার পর বলছেন, শোনেন চারুদা, এই প্যারি যা বলবে, যা ওষুধ দেবে, সেগুলো তো খাবেনি, তার সঙ্গে 3 থেকে 4টে থানকুনি পাতা চিবায়ে খায়া ফেলবেন। তখন চারুদা বলছেন, আপনি যে কইলেন থানকুনি পাতার কথা, তা আমি থানকুনি পাতা পাবো কোথায়? আপনারা একটু ভেবে দেখবেন কথোপকথনগুলো। আচার্য কাকে বলে শুনে রাখুন, মুখে বললে হয় না, শুনে রাখুন আচার্য কাকে বলে। তাই তখন দেখতে পাচ্ছি আমরা যে ঠাকুরকে উত্তরটা দেবার আগেই ঠাকুরের সঙ্গে যারা অন্যান্যরা ছিলেন, তাদের মধ্যে একজন বলে উঠলো, থানকুনি পাতা কোথায় পাবে সেটাও কি ঠাকুর বলে দেবেন নাকি? আপনি নিজে জোগাড় করতে পারেন না, ঠাকুরকে বলছেন? চিন্তা করুন। যেই বলেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, থামো। একজন রোগা মানুষকে দিলাটা ধমক দিয়ে কথা শুনিয়ে, কয়েকটা গরম গরম কথা শুনিয়ে দিলে, কই বলতে তো পারলে না? চারুদা, আপনি চিন্তা করবেন না, থানকুনি পাতার ব্যবস্থা আমরাই করে দেবো। তোমরা কি মনে করো যে আমাকে মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো? তা কিন্তু থাকবো না। মানুষের জন্য যখন তোমরা করবে,
তখনই আমি শান্তি পাবো, তার আগে নয়। এই হচ্ছে আচার্য। এই দেখুন আচার্য তিনি কি বললেন জানো না তো, মানুষ রোগগ্রস্ত হলে তার মন কেমন থাকে, এরকম মানসিক অবস্থায় কখনো কখনো খারাপ মানে কড়া কথা শোনাতে আছে, যতটা পারো মানুষকে আনন্দ দাও। এই হচ্ছে না আচার্য। ধর্ম বলে একে, ধর্ম কখনো তথাকথিত ওই রিচুয়ালিস্টিক নয়। হ্যাঁ, কিছু আচার আছে, আচার নিশ্চয়ই থাকবে, থাকার কথাও, এবং ঠাকুর তা দিয়ে গেছেন একেবারে আধুনিক ঝকঝকে। সেটা কি না প্রার্থনা, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেলাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। সুতরাং এটাও তিনি দিয়ে গেছেন ঠাকুর, যে তার জন্য আমরা করছি, অর্থাৎ প্রার্থনা করতে হবে, এটা ঠিক। উষানিশায় প্রার্থনা করে করতে হবে, ইষ্টভীতি করতে হবে, যজন যাজন ইষ্টভীতি। আমি নিজেই যদি যজনশীল না হই, তাই আমি অন্যকে কি বলবো? যে জন্য আমাদের যাজন কাজে দেয় না, আমরা যাজন করতে গিয়ে গাজন করে ফেলি, এই কারণেই যে আমি নিজেই যজনশীল নয়। আমি নিজেই যদি পথ না দেখাই, একজন অন্ধ আর একজন অন্ধকে কি পথ দেখাবে?